ওম শান্তি। আজকে 17 জুলাই 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, বরদাতা বিধাতা দাতা শিব বাবা আমাদের নিজের সমান মাস্টার দাতা ও মাস্টার বরদাতা করে তোলেন। এটা ওনার অনেক বড় কর্তব্য পালন করেন, অনেক বড় শিক্ষা আমাদেরকে দেন। সর্বপ্রথম আমরা বাবাকে আমাদের তন মন ও ধন চিরকালের জন্য পুরানো বস্ত্রের মতো সমর্পণ করে দেই। তার পরিবর্তে বাবা শতযুগে আমাদের স্বর্গের রাজ্য, সোনার মতো দেহ অর্থাৎ কাঞ্চন কায়া শরীর এবং সর্বপ্রকার প্রাপ্তিতে পরিপূর্ণ জীবন দান করেন। কিন্তু যদি সঙ্গম যুগে আমরা বাবাকে বিকারগুলির দান করার পরেও আত্মার মনে যেগুলি আবার ফিরিয়ে নেওয়ার ইচ্ছা জাগে, দান করার পরেও আত্মার মনে সেগুলি আবার ফিরিয়ে নেওয়ার ইচ্ছা জাগে, যেমন ক্রোধ। বাবাকে সমর্পণ করে দেওয়ার পরও আমরা আবার ক্রোধী হয়ে যাই, ক্রোধ করি, চোখ লাল করি। তবে দান করা জিনিস পুনরায় ফিরিয়ে নেওয়া আর বড় পাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই যখনই আমরা আন্তরিক হৃদয়ে বাবাকে কিছু দান করি, আর যদি সেই দান করা বিষয়টি আবার আমাদের সামনে ফিরে আসে, তখন অত্যন্ত প্রয়োজন আমানতে খেয়ানত না করা। এটা বাবার আজকের অনেক বড় এক সূক্ষ্ম শিক্ষা। অর্থাৎ যা কিছু আমরা বাবাকে সমর্পণ করেছি তা পুনরায় বাবার চরণেই নিবেদন করা দেওয়া উচিত। এই কারণেই ভক্তি মার্গে অনেক দৃষ্টান্ত দেওয়া হয়, যেখানে বোঝানো হয়েছে যে সময় মতো দান না করলে বা দানকে যথাযথভাবে রক্ষা না করলে তার শাস্তি কতটা কঠিন হতে পারে। আর বলে তুরন্ত দান মহাপুণ্য। আজকের মুরলীও আমাদের এই শিক্ষা দিচ্ছে যে জ্ঞান দান, গুণদান এবং শক্তিদান এর গুরুত্ব কত গভীর। পাশাপাশি জ্ঞান মার্গে বাবা সর্বস্ব সমর্পণ করার পর যদি কেউ তা পুনরায় নিজের বলে গ্রহণ করতে চায়, তবে তার ফল বা দণ্ড কী হতে পারে তাও আজ মুরলীতে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা আজকের মুরলী শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ভারতভূমি নিরাকার বাবার জন্মভূমি। এখানেই বাবা আসেন তোমাদের রাজ্য শিখিয়ে রাজ্য প্রদান করতে, তোমাদের সেবা করতে। আজকের মুরলী থেকে প্রশ্ন, শিব বাবা নিজের প্রত্যেক বাচ্চাদের দিয়ে কোন প্রতিজ্ঞা করিয়ে নেন? উত্তর, মিষ্টি বাচ্চারা, প্রতিজ্ঞা করো যে বাবা আমরা কোনো রকম বিকর্ম করব না। আমরা 5 বিকার দান করেছি। মনে ভয় থাকা উচিত যে যদি আমরা দান দিয়ে আবারও তাকে গ্রহণ করি তবে অনেক পাপের ভাগীদার হতে হবে, যার জন্য কড়া সাজা পেতে হবে। হরিশ্চন্দ্রের কাহিনীও এর উপরেই রচিত হয়েছে। ওম শান্তি। এখন বাচ্চাদের ঈশ্বরীয় স্টুডেন্ট লাইফ, আর এই স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। বাচ্চারা জানে এখন আমরা ওনার বাবা অর্থাৎ বাবার কাছে এসেছি, একেবারে সমীপে। বাবার কাছে আমরা, আর আমরা বাবার কাছে। উনি কল্পে কল্পে এসে ভারতবাসী বাচ্চাদের রাজ্য ভাগ্য প্রদান করেন। ভারতে তিনি আসেন, তাই না? এটা আমাদের কত বড় ঈশ্বরীয় নেশা। স্বয়ং ভগবান এই ধরতিতে এসেছেন এবং এই ভগবানের সামনে আমি বসে আছি। এটা ভারতভূমি, নিজের ভূমির প্রতি অগাধ ভালোবাসা আর সম্মান থাকে। যেমন কোনো বিদেশি খ্যাতনামা মানুষ যদি এখানে মৃত্যুবরণ করে তবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়, অথবা এখানের কোনো খ্যাতনামা ব্যক্তি বিশেষে মৃত্যুবরণ করলে তাকে এখানে অর্থাৎ ভারতে নিয়ে আসা হয়।
বিদেশে মরলে ভারতে, ভারতে মরলে বিদেশে নিয়ে যাওয়া হয়। নিজ ভূমির সম্মান রাখা হয়। তো সেই ভূমিতে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসেছেন। ভারতকে বলা হয় ভগবানের জন্মভূমি। এটাও তোমরা জানো, যাকে ভগবান বা আল্লাহ বা পরমাত্মা বলা হয়, তার সামনেই তোমরা এখন বসে আছো। আমাদের অনুভব এখন এক নিরালা অনুভব। নাম তো অবশ্যই প্রয়োজন, তাই না? আল্লাহ বলে, তবু লিঙ্গের পূজা করে থাকে। ঈশ্বর বা খোদা বলা হয় যখন নিশ্চয়ই তার চিহ্ন থাকা উচিত। তো ভক্তিতে এই বিন্দুকে কি করে পূজা করবে? তার নাম দিয়েছে, তার প্রয়োজন অনুভব করেছে, ডেকেছে, কিন্তু পূজা করেছে লিঙ্গ বানিয়ে। তো সেজন্য বাবা বলেন, তিনিই হলেন উচ্চ থেকে উচ্চতম, উনি শরীরধারী নন, তাই তাকে নিরাকার বলা হয়। তোমরা বাচ্চারা এখন জেনেছ, আমরা তার সামনে কল্প কল্প এসে হাজির হই শিক্ষা গ্রহণ করার জন্য। ভগবানুবাচ। বাবা বলছেন, তখন তিনি অবশ্যই রাজযোগ শিখিয়ে থাকেন। স্টুডেন্টদের রাজযোগ শিখিয়েছিলেন, তারপর তারা রাজারানী হয়েছিল। এখানে লড়াই ইত্যাদির কোনো প্রশ্নই আসে না। কারণ দুনিয়াতে দেখা যায়, কোনো রাজা থেকে অন্য রাজা যদি তার সম্পত্তি বা রাজ্য হাসিল করে থাকে, তাহলে যুদ্ধ করতে হয়, রাজাকে পরাস্ত করতে হয়। এখানে কোনো যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। এই লক্ষ্মীনারায়ণ ইত্যাদি দেবী দেবতারা লড়াই করে বাদশাহ প্রাপ্ত করেননি, একদমই নয়। দুনিয়ার কেউ জানে না যে এরা শতযুগে কিভাবে রাজ্য অধিকারী হয়েছিল, সঙ্গম যুগে তাদের কি শিক্ষা পরমাত্মা দিয়েছিল, দুনিয়ার কেউ জানে না। দুনিয়াতে অনেক বড় বড় ভক্ত অনেক ভক্তি করেছে। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা বাবার কাছ থেকে রাজ্য গ্রহণ করতে চলেছি। এটা অধিকার। সন্তান হওয়ার সুবাদে বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার আমাদের অধিকার। আমরা ওনার সামনে বসে আছি। তিনি বাবা, তিনি কৃষ্ণ নন। কৃষ্ণ তো ছোট বাচ্চা। তো অর্থাৎ পরমাত্মার রচনা। আমি আত্মা যেমন রচনা, কৃষ্ণ রচনা। ওই লেভেলে যখন আমরা ভাবব, চিন্তন করব, তখন কৃষ্ণ এবং শিবের মধ্যে পার্থক্য অনুভব করতে পারব। শিব হলেন রচয়িতা আর কৃষ্ণ হলেন রচনা। এখন পুনরায় কৃষ্ণ নিজের পদ পেতে চলেছে, যাকে ভবিষ্যতে কৃষ্ণ বলা হবে। এসব হলো ঈশ্বরীয় পাঠনের বিষয়। তোমরা বাচ্চারা জানো, বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। যেমন মানুষকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি তৈরি করে, তারা তো মানুষই হয়, তাই না? দুনিয়ার কোনো ডিগ্রি হাসিল করতে গেলে তাকে কৃচ্ছ সাধন বা তাকে পুরুষার্থ করতে হয়। কিন্তু বাবা বলেন, তো এই যে ডিগ্রি, এই শরীরের সঙ্গে কিন্তু শেষ। তোমরাও জানো, আমরাও মানুষ, কিন্তু আমরা পতিত। বাবা এখন আমাদের পবিত্র করে তোলেন আর অবিনাশী উত্তরাধিকার দিয়ে থাকেন। পবিত্র দুনিয়া তো নতুন দুনিয়াতেই হবে। সেই দৃশ্য আমাদের মানসপটে ভেসে ওঠা উচিত। তবেই বাবা বলে, এটাই হলো ঈশ্বরীয় নেশা। আর এই ভিজুয়ালাইজেশন যত আমাদের বাড়বে, ততই নেশা আমাদের বাড়বে। নতুন দুনিয়াতে রাজত্ব। এখন তোমরা বাবার সামনে বসে আছো। যেমন লৌকিক বাবা বাচ্চাদের অতি স্নেহের সাথে বসে বুঝিয়ে থাকে, আর ইনি হলেন পারলৌকিক বিচিত্র পিতা, যাকে উদ্দেশ্য করে তোমরা মহিমা করে বলে এসেছো, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। এই সময় তোমরা জানো যে ইনি নিজের পার্ট প্লে করেছেন, যার গায়ন আমরা ভক্তি মার্গে করে থাকি। তোমরা বলে থাকো, আমরা শিব বাবার কাছে এসেছি। চিঠিও লিখে থাকো, শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। কাউকে তোমরা এই পোস্ট দেখালে অবশ্যই আশ্চর্য হবে। শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা, এমনটা তো কখনো শুনিনি, তারা আশ্চর্য হয়ে যাবে। শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে বিষ্ণুপুরীর স্থাপনা করছেন। এখন আমাদের মনোযোগ এবং পড়াশোনা যত উচ্চমানের হবে, তত সত্যযুগে গিয়ে আমরা উচ্চ পদের অধিকারী হব। তিনি সামনে দাঁড়িয়ে আর শিব বাবা উপরে। শিব বাবা
ব্রহ্মার দ্বারাই স্থাপনা করেছিলেন, এখন আবার করছেন, কল্পে কল্পে তিনি করবেন। এ হলো প্রবৃত্তি মার্গ। সন্ন্যাসীরা হলো নিবৃত্তি মার্গ, ঘর বার ছেড়ে জঙ্গলে চলে যায়। এখানে বাবা বলছেন ঘর দুনিয়াতে গৃহস্থিতি থেকে তোমরা বিকারকে তোমরা বহিষ্কার করো। যখন আইনকে উচ্চ শিক্ষা হিসাবে পড়ানো হয় তখন পুরুষ এবং মহিলা উভয়ই অধ্যয়ন করে থাকে। মহিলারাও জজ, ব্যারিস্টার, ডাক্তার ইত্যাদি হয়ে থাকে। তোমাদের এটা হলো প্রবৃত্তি মার্গ, সন্ন্যাসীরা হলো নিবৃত্তি মার্গ, সেটা আলাদা। এটাও বাবা বুঝিয়েছেন, শঙ্করাচার্য যদি না আসতো পবিত্রতার অংশও থাকতো না। কারণ সন্ন্যাসীরা ভারতকে অপবিত্রতার হাত থেকে অনেকটাই রক্ষা করেছে, সুতরাং তাদেরকেও বাবা অনেক ধন্যবাদ দিচ্ছেন। ভারত সম্পূর্ণ রূপে জলে মরত, এটাও ড্রামা অনুসারে পূর্ব নির্ধারিত ছিল। ভারতকে রক্ষা করার জন্য সন্ন্যাস ধর্মের প্রতিষ্ঠা। ভারত যথেষ্ট রূপে পবিত্র ছিল, তারপর অপবিত্র হয়ে গেছে। তারপর দাপর যুগে পবিত্রতার বাণী কেউ প্রচার করেননি। শঙ্করাচার্য এসে এই বিপদের থেকে খানিকটা হলেও পৃথিবীকে রক্ষা করেছেন। এখন ভারত কত কাঙ্গাল হয়ে গেছে। কথিত আছে না, সোনার লঙ্কা সমুদ্রের নিচে চলে গেছে। লঙ্কা তো সোনার হতে পারে না। এসব কাহিনী লেখা হয়েছে, যার দ্বারা লাভ কিছুই হয়নি। বাচ্চারা, তোমরা জানো বাবা আমাদের সম্পূর্ণ সহজ স্মরণের শক্তির দ্বারা কত উচ্চ করে তোলেন। বাবা প্রতিশ্রুতি দেন, যদি নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো তবে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। ভক্তি মার্গেও তো স্মরণ করার পুরুষার্থ করেছ, তাই না? মালা জপ করেছ, নাম জপ করেছ। কেন স্মরণ করে? যাতে আমার সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকারের জন্য আমাদের তীব্র আকাঙ্ক্ষা ছিল। এর জন্য স্মরণ করে না যে কৃষ্ণপুরীতে আমরা যেন বাদশাহী পেতে পারি। লক্ষ্য শুধু একবারের জন্য সাক্ষাৎ। তো এমন কোনো লক্ষ্য থাকে না ভক্তদের, আমি যাতে নর থেকে নারায়ণ হতে পারি। তোমাদের এই আশা ছিল না যে আমরা মানুষ থেকে দেবতা হই। তোমরাও ভক্তি করেছো, তোমরাও তীর্থযাত্রা করেছো, গাও হয়ে থাকে না, মানুষ থেকে দেবতা করা হয়েছে। তোমরা দেখেছো পূর্বের মতোই কলিযুগের পর শতযুগ আসবে। কলিযুগে অসংখ্য মানুষ, শতযুগে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। এখন তোমাদের আত্মা আর পরমাত্মা সম্পর্কে জ্ঞান হয়েছে। দুনিয়াতে এখন একজনও মানুষও নেই যার আত্মা সম্পর্কে কোনো জ্ঞান রয়েছে। এমন কোনো বিদ্বান পণ্ডিত নেই। আত্মার মধ্যে 84 জন্মের পার্ট কীভাবে সঞ্চিত হয় কেউ জানে না। একটা বিন্দু, সে বিন্দু কোনো বস্তু নয়, সে অনাদি। বাবা বলছে এই দুনিয়ার কোনো ম্যাটেরিয়াল নয় যাকে তুমি ধরতে পারবে, ছুঁতে পারবে। এই বিন্দু অবশ্যই একটা সফটওয়্যার। ঠিক তার মধ্যে কিভাবে 84 জন্মের পার্ট নিহিত রয়েছে, এটা একটা বিচিত্র বিস্ময়। এই কথা কেউ কখনো শোনেনি। বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, নিরাকার। তোমরা জানো আমাদের আত্মা এখন পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হচ্ছে। শতযুগে সবাই পুণ্য আত্মা, এখানে সবাই পাপ আত্মা। এমন নয় যে অনেক দান পুণ্য করলেই তাকে পুণ্য আত্মা বলা হয়, তা নয়। পুণ্য আত্মা হয় সত্যযুগে। এখানে যে মানুষ দান পুণ্য করে তাকেই পুণ্য আত্মা বলে মনে করা হয়। ওখানে তোমাদের দান পুণ্য ইত্যাদি করার প্রয়োজন পড়ে না। ওখানে কেউ গরিব হয় না। তোমরা সেখানে সব সময়ের জন্য পুণ্য আত্মা। তোমরা তন মন ধন সবই অসীম জগতের পিতাকে দান করে দাও, যাকে সম্পূর্ণ সমর্পণ বলা হয়। বাবা বলেন প্রথমে আমি সমর্পিত হই, না তোমরা হও। বাবা বলেন প্রথমে তোমরা সমর্পিত হও, তবেই 21 জন্মের জন্য তার বিনিময়ে উত্তরাধিকার পেতে পারো। অর্থাৎ ঈশ্বরীয় সম্পত্তি যা কিছু সকলেই তোমার জন্য। এটা বিচিত্র আমাদের অনুভব। এই বিষয়ে এখন তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরে ডাইরেক্ট ভগবানের দিকে শুনছ। এটা কোনো লিখিত বিষয় নয়, এটা ডাইরেক্ট তোমাদের অনুভব। ঘরে থাকলেও সেখানে মুরুলি আসে, দূর থেকে শুনে থাকো। এখন তো বাবার সামনে বসে আছো, তাই না? বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের বাবা। এখানে অন্ধশ্রদ্ধার কোনো প্রশ্নই নেই। এটা পাঠশালা। আমার সামনে বসে তোমাদের জীবনে দাপর যুগ থেকে যে
বিকার এবং বিকর্ম জমা হয়েছে, এই শিক্ষার মাধ্যমে ধীরে 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 তা দূরীভূত হবে। এই জন্য অন্ধশ্রদ্ধার কোনো বিষয় নেই। তিনি যেমন বাবা, আবার তিনি শিক্ষকও। বাবার সন্তান হলে তিনি তোমাদের শিক্ষা দিয়ে থাকেন। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে। 84 জন্মের চক্র সম্পর্কেও তোমাদের বোঝানো হয়েছে। এটা 84 জন্মের উত্থান ও পতনের কাহিনী। যারা 84 জন্মের অধিকারী হবে না তারা বুঝতে পারবে না। তোমরা জেনেছ আমরাই 84 জন্মের চক্র শেষ করে এখন ফিরে যেতে চলেছি। বাবা বলেন, তোমরা আত্মারা অশরীরী হয়ে এসেছিলে, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা পবিত্র হয়ে আত্মা চলে যাও পরমধামে। পবিত্র হওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। যোগবল অর্থাৎ স্মরণের বলের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাবে। এটা গঙ্গা স্নানের কোনো বিষয় নয়। যোগ শব্দটি শাস্ত্রের, সঠিক শব্দ হলো স্মরণ। বাবাকে স্মরণ করো। স্ত্রীর পতিকে অথবা পতির স্ত্রীকে স্মরণ থাকে, তাই না? যোগের অর্থই হলো স্মরণ। বাবাও বলেন, মামেকম স্মরণ করো, আর বুদ্ধিযোগ সব কিছু থেকে সরিয়ে একমাত্র ব্রহ্মার সাথে জুড়ে দাও। বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। পূর্বের মতোই ভারতই কল্পে কল্পে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকে, তাই না? শিব জয়ন্তীও প্রসিদ্ধ। যেমন বুদ্ধ, ক্রাইস্ট ইত্যাদি জয়ন্তী পালন করা হয়, তেমনি নিরাকার শিব জয়ন্তীও পালন করা হয়। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতর। কৃষ্ণ জয়ন্তীও প্রসিদ্ধ, কিন্তু তিনি এসে কি করেন কেউ জানে না। কারণ সত্যযুগে কোনো পুণ্য কর্ম হয় না। সত্যযুগে এই সঙ্গম যুগে জমাকৃত পুণ্য সত্যযুগে ত্রেতাযুগে আমাদের খরচ হতে থাকে। তো কৃষ্ণ সত্যযুগের প্রিন্স ছিলেন। এটা হলো ডিগ্রি এই পিতা পরমাত্মার থেকে। কারণ শ্রীকৃষ্ণের আত্মা দাদা লেকরাজ ওনার শরীর দিয়েছিলেন, তাই তিনি শ্রীকৃষ্ণ হয়েছিলেন, এবং এটা হলো ডিগ্রি। নিশ্চয়ই কেউ তাকে এমন কর্ম করতে শিখিয়েছে, তার জন্য শতযুগে প্রিন্স হয়েছেন। ছোট বাচ্চা পবিত্র তো হবেই, ওখানে বিকারের চিহ্ন মাত্র নেই। বাচ্চারা শুদ্ধ থাকে। ভগবান একজনই নিরাকার, গড ইজ ওয়ান বলা হয়। বাকি সব কিছুই তার রচনা থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত করা যায় না। উত্তরাধিকার প্রাপ্ত হয় একমাত্র বাবার কাছ থেকে। ভাইয়ের কাছ থেকে ভাই উত্তরাধিকার পেতে পারে কি না? তোমরা সবাই ভাই ভাই, তোমরা কারোর পেছনে তোমরা ছুটবে না। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব বলা হয় না? বাবা তো একজনই যার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। সব ভাইদের সদ্গতি দাতা হলেন একজনই বাবা। অত্যন্ত বাবা আমাদের আজকের মূল শিক্ষা দিচ্ছেন যে আমরা কারো পিছে কারোর গুণ দেখে, কারো বৈশিষ্ট্য দেখে তার পেছনে যদি আমরা ছুটি, তার সম্পত্তি আমরা প্রাপ্ত করতে পারবো না। কারণ উনি আমাদের বাবা নন, উনি আমাদের ভাই। সব আত্মারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে। বাবা বলেন, আমি এসেই আত্মাদের শিক্ষা প্রদান করি, সদ্গতি দিয়ে থাকি। নতুবা তোমাদেরকে সদ্গতি দেওয়ার জন্য দুনিয়াতে কোনো আত্মা নেই, না দেবাত্মা, না ধর্মাত্মা, না পুণ্য আত্মা। বাবা এসে রাজ্য শেখান। এই ঈশ্বরীয় জ্ঞান অর্জন করার পর তোমরা তো পদ, ঈশ্বরীয় জ্ঞান অর্জন করার পদ তোমরা এখানে পাবে না। পর্বে মেহনত করবে, এই সময় পদ পাবে শতযুগে। ওরা ব্যারিস্টার ইত্যাদি পদ এই জন্মে পেয়ে থাকে, তারপর পরের জন্মে গিয়ে আবারও পড়বে। তোমরা জানো আমরা এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা 21 জন্মের জন্য প্রলব্ধ ভোগ করে থাকি। শতযুগে ডাক্তার ইত্যাদি কেউ থাকে না, ওখানে কোনো রোগ হয় না। ওখানে তোমরা গর্ভমহলে থাকো, আর এখানে গর্ভজেলে থেকে অনেক সাজা ভোগ করতে হয়। তবেই তো কাতর হয়ে বলে এই গর্ভজেল থেকে বাইরে বের করো, আর কখনো ভুল করব না। ধর্মরাজের কাছে প্রতিজ্ঞা করে, এখানে তোমাদের শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি কখনো বিকর্ম করব না। 5 বিকার তোমাকে দান করছি। বাবা জানেন যে বিকর্ম কখনো চট করে চলে যায় না, অন্তরে ভয় থাকা উচিত। বিকারকে দান করে আবার গ্রহণ করলে চরম পদ পাবে, চরম পাপ হবে, চরম শাস্তি পাবে। যেমন রাজা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত আছে। বাবা জানেন চট করে 5 বিকার যাবে না, সময় লাগবে।
তার জন্য প্র্যাকটিস করতে হবে। যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে তখনই লড়াই শুরু হবে। এই 5 বিকার হলো মহাশত্রু, একবার যায় আবারও চলে আসে। এর মধ্য দিয়ে তোমাকে টপকিয়ে টপকিয়ে যেতে হবে। তার মধ্যে প্রধান হলো দেহ অভিমান। দেহ অভিমান তাকে দান করে দেওয়া খুবই কঠিন। প্রতি মুহূর্তে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, কিন্তু হয় না। দেহ অভিমান এলেই কাম বাসনার দ্বারা ক্ষতিগ্রস্ত হও। দেহ অভিমান বড় তীক্ষ্ণ। দেহি অভিমানী হওয়াই পরিশ্রম। দেহ অভিমান আসার জন্যই পাপ হয়েছে। 5 বিকারকে দান দিতে হবে, এতে সময় লাগবে। প্রিয়তম ছাড়া প্রিয়তমারা তো যেতে পারবে না। প্রথমে প্রিয়তমকে যেতে হবে, তারপর প্রিয়তমারা যাবে। প্রেমিককে এসে সব আত্মাদের নিয়ে যেতে হবে। যতক্ষণ কর্মাতীত অবস্থা প্রাপ্ত না হবে ততক্ষণ তোমাদের পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান এলেই ভুল হয়ে যাবে। তোমরা বলে থাকো না, বাবা দেহ অভিমানের জন্যই বিকারগ্রস্ত হয়েছে। অনেক বড় ঝঞ্ঝা আসবে, বিকারের সংকল্প আসবে, কিন্তু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ কর্ম করা উচিত নয়। মায়াকে জয় করার জন্য কত পরিশ্রম করতে হয়। বাবা বলেন যদি বিবাহ হয়ে থাকে পবিত্র হয়ে দেখাও। সন্ন্যাসীরও সেটা দেখবে। তোমাদের আমদানি দেখো কত অমূল্য। তোমরা শতযুগের অনেক বড় পদ তোমরা পেতে পারো পবিত্র হয়ে থাকলে। কত উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদের কাছে সবাই নিজেকে সমর্পণ করবে। বাবাও মহিমা করেন পবিত্র থাকো। তার সাথে যোগও করতে হবে। যোগেই প্রতি মুহূর্তে বিঘ্ন সৃষ্টি হয়, দেহ অভিমান চলে আসে। পবিত্র থাকলে তো ঠিক, পবিত্রতার দ্বারাই পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পাবে, কিন্তু মায়া প্রবলভাবে লড়াই করবে। এটাও কিন্তু সাবধান থাকতে হবে। বাবা বুঝান এই সবই হবে। তার মধ্য দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। কিসের দ্বারা? তোমরা সাহস দেখাতে হবে। সাহস দেখাও, কিন্তু তার সাথে নিরন্তর স্মরণে থাকতে হবে। বাবার শক্তিতেই তোমাদের এই সাহসের পরিণাম হিম্মতে বাচ্চা মদতে বাপ, বাবার মদত পাবে, তবেই বিকর্ম বিনাশ হবে। যারা খুব শক্তিশালী, মায়া তাদের হয়রানি করবে। খুব কম জনেই স্মরণে থাকতে পারে। যে নিরন্তর স্মরণে থাকতে পারে তাকে তার অনুভব সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। কি মনে হয়, কেমন তার অনুভব? স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই বিষয়টি সম্পূর্ণ আলাদা আর নতুন। এখানে বসলে নেশা অর্থাৎ ঈশ্বরীয় নেশা বৃদ্ধি পায়। এও বুঝেছ না ভগবান একজনই নিরাকার নাকি কৃষ্ণ? এই ডিফারেন্স তোমরা বুঝেছ। এখন অনুভব দিয়ে এই ভক্তদেরকে বোঝাতে হবে। কিন্তু তাদের যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই তারা এই জ্ঞান মার্গে যুক্ত হবে। বাস্তবে কৃষ্ণকে নিয়ে শাস্ত্র লেখা হয়েছে। তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ও এটা করেছিল, সেটা করেছিল, তো তাকে মাখন চোর অনেক কিছু অপবাদ দেওয়া হয়েছিল। এসব কিছুই হয়নি। এভাবেই কৃষ্ণের গ্লানি করেছে, অসম্মান করেছে। কৃষ্ণের মধ্যে কোনো অবগুণ ছিলই না। চঞ্চলতা এ তো একটা অবগুণ, তাই না? কৃষ্ণ তো সম্পূর্ণরূপে মর্যাদা পুরুষোত্তম। তার উদ্দেশ্যে মহিমা করে গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন। গাওয়া হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। তাদের অবশ্যই বলা উচিত আমাদের কোনো গুরু নেই, আমাদের একজন হলো সদ্গুরু, তিনি আমাদের শিব বাবা শিক্ষক। আমরা ওনাকে না গুরু না ঈশ্বর বলে মানি। পতিত পাবন একজনই। আমরা ব্রহ্মাকে না গুরু না ঈশ্বর মানি। পতিত পাবন একজন, তিনি নিরাকার। সাকার গুরু কখনো পতিত পাবন হতে পারে না, কোনো দেহধারী পতিত পাবন হতে পারে না। এই সময় তোমরা পরমপিতা পরমাত্মার সম্পূর্ণ জীবন কাহিনী জেনেছ। 5000 বছরে শিব বাবা কোন পার্ট প্লে করেন, তো এটাও তোমরা জেনেছ বাবার দ্বারা। বাবা কারণ বাবা নলেজফুল। বাবা তো নলেজফুল, তাই না? সুখ, শান্তি, আনন্দের সাগর, এসবই বাবার মহিমা। বাবার কাছে সম্পদ আছে, নিশ্চয়ই বাচ্চাদেরও দেবেন। বাবার সম্পত্তি অধিকার তো বাচ্চাদেরই, তাই না? আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর,
কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল করা উচিত নয়। পবিত্র থাকার সাথে সাথে স্মরণেও শক্তিশালী হতে হবে। নাম্বার 2, পূর্ণ আত্মা হওয়ার জন্য তন মন ধন দ্বারা বাবার প্রতি সমর্পিত হতে হবে। একবার সমর্পণ করলে 21 জন্মের জন্য পূর্ণ আত্মা হয়ে যাবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সহজ যোগকে নেচার আর ন্যাচারাল বানিয়ে প্রত্যেক সাবজেক্টে পারফেক্ট হব। তার অর্থ বাবা বলছেন, যেরকম বাবার বাচ্চা হয়েছ এতে কোনো পার্সেন্টেজ নেই, এরকম নিরন্তর সহযোগী বা যোগী হওয়ার স্টেজে এখনও পার্সেন্টেজ সমাপ্ত করতে হবে। ন্যাচারাল আর নেচার হয়ে যেতে হবে। যেরকম কোনো বিশেষ নেচার হয় সেরকম সেই নেশারই বশ না চাইলেও চলতে থাকে, এরকম নেচার এটাও নেচার হয়ে যাবে। কি করব, কিভাবে যোগ লাগাবো, তো এইসব কথা সমাপ্ত হয়ে যাবে। এখন প্রত্যেক সাবজেক্টে পারফেক্ট হয়ে যাবে, আর হতেই হবে পারফেক্ট, অর্থাৎ অ্যাফেক্ট আর ডিফেক্ট থেকে ঊর্ধ্বে। আজকের স্লোগান, সহ্য করতে হলে খুশি মনে করো, নিরুপায় হয়ে নয়। আজকে অব্যক্ত ইশারা, জ্বালারূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, পাওয়ারফুল যোগ অর্থাৎ লগনের অগ্নি। জ্বালারূপের স্মরণেই ভ্রষ্টাচার, অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে আর সকল আত্মাকে সহযোগ দেবে। এর দ্বারাই অসীমের বৈরাগ্য বৃত্তি প্রজ্বলিত হবে। স্মরণের অগ্নি একদিকে সেই অগ্নিকে সমাপ্ত করবে, অন্যদিকে আত্মাদেরকে পরমাত্মা সন্দেশের শীতল স্বরূপের অনুভূতি করাবে। এর দ্বারাই আত্মারা পাপের আগুন থেকে মুক্ত হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।